نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت له إن تكونوا غليظ القلب لانفضوا من قولك صدق الله العظيم সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ, মুহতারাম, মুশাররফ, মুকাররম, সম্মানিত আশিকে রাসূল, মাশুকে এলাহি, আমার প্রাণ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ দয়া করে লাইলাতুল বারাতে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর সাথে উদযাপন করার সৌভাগ্য হয়েছে। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম তাজেদারে মদিনা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান এবং আউলাদ রসুল দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা এর পরসময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি এবং আউলাদে মুর্শেদ মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর নূরে খুদা রাহমাতুল্লাহ আলাইহির পরসময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি। সম্মানিত ভাইয়েরা, শবে বরাত হলো রমজানুল মোবারকের একটা ওয়ার্নিং, সংকেত। রমজান আমাদের সামনে সমাগত। মাহে রমজানুল মোবারক আসে মানুষকে আত্মশুদ্ধি প্রদান করার জন্য, মানুষের মধ্যে যে সকল ষড়রিপু আছে তাকে ডাইরেক্ট অ্যাটাক করার যে পদ্ধতি, এটাই হলো সিয়াম সাধনা। রোজা রাখা নয়, সিয়াম হলো সাধনা। বাবাজান বলতেন খাবার ছেড়ে দেওয়ার নামই রোজা নয়, পানাহার ছেড়ে দিলেই রোজা নয়। পানাহার, পাপাচার এবং মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি রোজা হয়, এটাই হবে হাকিকতে সিয়াম সাধনা। রমজান মাস একটি ধর্মের আবহ, ধর্মের একটা সুঘ্রাণ, ইসলামের একটা সুঘ্রাণ আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিরাজ করে। এই রমজানুল মোবারকে আমরা আশেকে রাসূল কার্যক্রম, আশেকে রাসূল মিলাদ মাহফিল, বাবাজানের মহান আদর্শ প্রচার মানুষের কাছে তুলে ধরার জন্য এই রমজান একটি মোক্ষম সুযোগ এবং সময়। আজকে লাইলাতুল বারাত থেকে আমাদের এই মেসেজটা নিয়ে যেতে হবে যে রমজান মাসটা আমরা কিভাবে উদযাপন করব। রমজান মাস আমাদের কেন্দ্রীয় দরবার শরীফে প্রতিদিন ইফতার মাহফিল হবে।
প্রতিদিন এখানে ইফতার মাহফিল হবে। বাবাজানের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করা এটা অতিশয় ফায়েজ এবং বরকতের বিষয়। রওজামুখী আমাদেরকে হয়ে যেতে হবে। রওজামুখী যদি আমরা হতে না পারি, আপনি নামাজ আদায় করবেন যদি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, কাবা শরীফের দিকে মুখ না করে যদি উত্তর কোণা বরাবর মুখ হয়, নামাজ কি হবে? হবে না। এখন মুরিদের মুর্শেদ তার রুহানি আসলে কেবলা, এই জন্য বলা হয় মুর্শেদ কেবলা। যেখানে থাকি, যেমনই থাকি, কম্পাসের কাঁটা ডানে ঘুরান বামে ঘুরান, আসলে কোন দিকে যাবে? উত্তর দিকে। কম্পাসের কাঁটাকে আপনি দক্ষিণে টানলেও ঘুরে ফিরে কিন্তু জায়গায় চলে যাবে। আজকে এই যে বিশাল সমাবেশ, লাইলাতুল বরাত উদযাপনের জন্য বাবাজানের সাথে আশেকান জাকেরান মুক্তিকামী মানুষের এই যে ঢল, আমি মনে করি এটা কম্পাসের কাঁটার স্বাভাবিক যে স্বভাব। আশেকে রাসূলকে যতই টাইনা নানা কূট কৌশলে, নানা প্ররোচনা, প্রতারণা, প্রলোভন, সকল মেকানিজম লাগায়া তাদেরকে ডানে বামে নিয়ে যাওয়ার জন্য যে অপপ্রয়াস, আল্লাহ দয়া করে ওই কম্পাসের কাঁটার মতো সবাইকে রওজামুখী করে ফেলেছে। ঠিক কিনা ভাই? আমার আগে মুহিউদ্দিন সাহেব বলে গেছে, ওই দিন আর অনেক দূরে নয়। বিশ্বের মাঝে এমন রওজা মোবারকের ডিজাইন আমাদের জানা নাই। বাবাজান সেই ডিজাইন অনুমোদন করে গেছেন, বাবাজানের মনোনীত ডিজাইন, এবং ওই ডিজাইনের উপরই, ওই নকশার উপরই শাহী প্রাসাদ গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ পড়ি। এটা তো বাবে মদিনা, এখানে মদিনা ও আলারই সুগ্রান, সুতরাং শাহে মদিনা। আমরা ছোটবেলায় উর্দুতে কাসিদা পড়তাম, হ্যাঁ, তুহি হে শাহে মদিনা। তো শাহে মদিনার প্রাসাদ এটা কি কুড়েঘর হবে না শাহী প্রাসাদ হবে? বাবা জানো তো ওই কথাই বলে গেছেন, দেখেন না মিলাদের মধ্যে, রাসূলের আব্বার ওই শাহী প্রাসাদ, রাসূলের ওই মদিনার শাহী প্রাসাদ আর একটি জায়গায় পাওয়া গেল, এটা হলো বাবে মদিনা, দেওয়ানবাগ শরীফে। আমি রওজা শরীফ দেখে আসছি। আজকে আপনাদের সাথে কথা বলার আগে আমি রওজা শরীফ দেখেছি। ওই বাহিরে যে ফেসবুক শরীফ, কি শরীফ আর ইউটিউব শরীফ, কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই, এই ফেসবুক শরীফে দেখলাম আর ইউটিউব শরীফে শয়তানের শয়তানি। ইন্না কায়দা শয়তানা জাইফা, শয়তানের কৌশল এটা কি মজবুত না দুর্বল? ইন্না কায়দা শয়তানা জাইফা, আল্লাহ বলেন শয়তানের যত কায়দা কানুন এগুলো দুর্বল হবে, মাকড়সার জাল ছিন্ন হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রওজা মোবারক, দয়ালমার রওজা মোবারক যেমন ছিল তেমনই আছে। দয়াল বাবাজানের রওজা মোবারক যেমন ছিল তেমনই, বরং আগে যেভাবে কাজ করা হয়েছে এটা ছিল লজ্জাজনক। ওলিদের বাদশার রওজা এ মাইটা সিমেন্ট দিয়ে হওয়ার কথা না। এগুলা কুমারে যে কাজ করে, কুমুরে দেখছেন না হাড়ি পাতিল বানা, এই কুমুরের যে কারিগরি, এই কুমুরি কারিগরি দিয়ে এই কুমারের কাম করছে।
এটা শাহী প্রাসাদ, রাজপ্রাসাদের কাজ এখানে হয়নি। সম্মানিত ভাইয়েরা, যারা ভুল করেছেন ওনারা এর জন্য অবশ্যই অনুতপ্ত হবেন। অনুতপ্ত হলে হয়তো আল্লাহ দয়া করে ক্ষমা করতে পারেন। বাবাজানের রওজা মোবারক হয়ে যাবে। আপনারা শুনেছেন প্রত্যেক দিকে দরজা মোবারক কয়টি করে হবে? 5টি করে। সব দিকে যে দিক দিয়ে ঢুকবেন ওই দিক দিয়ে মালিকের রওজা দেখা যাবে। জিয়ারতের জন্য চতুর্দিকে পানির ফোয়ারা, পানির একটা লেয়ার। কারণ আল্লাহর আরশ কিসের উপর? পানির উপরে। এটার একটা আধ্যাত্মিক দিক আছে। চতুর্দিকে পানির একটা নহর, এই পানির নহর থাকবে। এই শাহী প্রাসাদ যখন হয়ে যাবে, আমি জানি না আমি গোলাম সিরিয়াল পাবো কিনা। ইজা জা নাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য এসে যাবে, ওরা আইতান নাসা ইয়াদখুলুনা, মানুষকে তোমরা দেখতে পাবে আফওয়াজা, দলে দলে, সারি সারি, রাশি রাশি, কারি কারি আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। কারণ এখানে ফায়েজের দরজা বিনা কার্ডে রেশন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কার্ডের রেশন লাগবে না, বিনা কার্ডে রেশন। কি রেশন? ওই অন্ধ লোকে রাউজার মাটি মুইসা চোখে দিলে যদি চোখ ভালো হয়ে যায়, আপনি সমগ্র বাংলাদেশকে আশেকে রাসূল বানাইতে 10টা অন্ধ ভালো হইলেই তো হবে নাকি? বেশি তো লাগে না। বাবাজান ওই দরজাটা খুলে দিবেন। আমরা ওই শুভ ক্ষণের জন্যে, এই শুভ সময়ের জন্য আমরা ইন্তজার। কাজ চলছে অনবরত, অবিরাম ধারায় কাজ চলছে শাহী প্রাসাদের। সম্মানিত ভাইয়েরা, আমাদের দুজন সাহেবজাদা, সুজনে সুযশ গায়, কুযশে ঢাকিয়া, আর কুজনে কুরব করে সৌরভ নাসিয়া। সন্তান যদি সুসন্তান হয়, বাবার কিছু বদনাম থাকলেও এগুলাকে খণ্ডন করে সুনাম কি করে সরাই দিতে পারে। আর যদি কুজন হয়, তাহলে সুনাম যা ছিল এইগুলারে ডুবাইয়া দুর্গন্ধ বাইর করে ছেড়ে দিব। সুজনে সুযশ গাই, কুযশ ঢাকিয়া, আর কুজনে কুরব করে সৌরভ নাসিয়া। সম্মানিত ভাইরা, অবাক হওয়ার কোনো কারণ নাই। যেখানে আল্লাহ ওইখানেই শয়তান। আল্লাহর শয়তান কিন্তু অনেক ফেরাক না। আল্লাহর বাড়ি যাইতে হলে গেটের মধ্যে দারোয়ানকে, এই শয়তানই হলো গেটের দারোয়ান। আপনি আল্লাহর কাছে যাবেন নফসির মোকামে, সুদূরের মোকামে দারোয়ানকে শয়তান। এটা আল্লাহরই একটা খেলা, আল্লাহর একটা খেলা। ইন্নামাল উসরি ইউসরা, কাটাকিরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হই কি মহিতে। এত মাগনা রেডিমেড খাইয়া যাবেন? কিছুটা পরিশ্রম। পরিশ্রমটা কি? আমার মেধা দেমাগের পরিশ্রম, আমার বিবেক খাটাতে হবে। এই বিবেক যখন হারিয়ে ফেলে, তখনই মানুষ বেইনসাফির গোলামির মধ্যে আবদ্ধ হয়ে যায়। দেখেন গাড়ির পিছনে লেখা রাখছে, সিএনজির পিছনে লেখছে বিবেকই হলো শ্রেষ্ঠ আদালত। বিবেক যদি ডিউটি করে, হের নামে আর মামলা হবে না, এর এখানে মামলা ডিসমিস। আমরা বিবেক যখন অচল হয়ে যায়, তখনই আমাদের বিচার ওই কোর্টে নিয়া রশি দিয়া লোহা দিয়া বাইন্দা বিচার করে। বিবেক শূন্য হওয়ার কারণে বাবাজানের রওজা নিয়ে নানা রকমের কথা। আশেকে রাসূলদেরকে বাবাজান এই শিক্ষা তো দেয় নাই। যারা এই ফেসবুকে উল্টাপাল্টা লেখে,
গড়ের কথা পরে জানলো কেমনে? এমনে। ওই কি একটা শাড়ি ছিল, কি শাড়ি না, পাকিজা শাড়ি। এখন বউ বলে তুমি আমার জন্য একটা পাকিজা আনবা, হ্যাঁ বাজারে গিয়ে ভুলিয়া যা। তো বউ করছে কি, ওই পাকিজা শাড়ির একটা লেবেল এর পিঠের মধ্যে অজান্তে লাগাই দিছে। হ্যাঁ যখন বাজারে গেছে লোকে দেখাই বলে পাকিজা, পিঠে তো লেবেল লাগানো। হ্যাঁ কয় ঘরের কথা পরে জানলো কেমনে? ওই লেবেলটা টান্না দেখায় বলে এমনে। আমার বাবা জানের ঘরের ভিতর ঘরোয়া পরিবেশে এগুলা ছন্দপতন কিছু তো হইতেই পারে, বাইরের লোকে জানলো কেন? বাইরের লোকরে জানানোর জন্য যারা এই দায় নিয়েছে ওনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। বান্দার কাঠগড়ায় না, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমার এই বক্তব্যে এখন সংযোগ আছেন দেশ এবং প্রবাস, অসংখ্য মানুষ। সবার কাছে আমার এই মেসেজ, আমার কর্মের দ্বারা, আমার কলমের দ্বারা, আমার আঙ্গুলের দ্বারা, আমার দেমাগের দ্বারা, আমার দেহরাজ্যের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি আমি কোনো গুনাহ করে থাকি, কিছু গুনাহ আছে এগুলা তওবার মাধ্যমে মার্জনা হয়। একটা গুনাহ কোনো ক্রমেই ক্ষমার যোগ্য নয়, নামটা কি? জোরে বলি, আরো জোরে। শিরক। মির্জা গালিবের একটা কথা শোনেন, বিশ্ববিখ্যাত সুফি কবি মির্জা গালিব, উনি লেখছেন শিরিক গুনাহটা কত জটিল এটা বুঝতে পারছি আমি সেদিন যেদিন দেখলাম আমার বউয়ে আরেক বেটার হাত ধরে ধরে হাঁটে। আমার বউকে যখন দেখলাম আরেকজনের হাত ধরে হাঁটে, আমি যে কি কষ্ট পাইছিলাম ওই দিন বুঝলাম যে শিরিক গুনাহ আমার জায়গায় আরেকজন হইলে কেমন লাগে। আল্লাহর জায়গায় যদি আরেক আল্লাহ তৈরি করে আল্লাহর ওই রকম একটা গুসা হয়। বাবাজানের জায়গায় যদি ওই যে মুহিউদ্দিন সাহেব বলে গেল, কি মুর্শিদ না এগুলো, জোরে বলি, নকল মুর্শিদ। তো বাবাজানের কি কোনো কপি আছে নাকি? বাবাজানের জামা মোবারকের মতো আরেকটা জামা মোবারক পড়ছিল, দুনিয়ার কাউকে দেখছেন? আমি তো কোনো উদাহরণ আর খুঁজে পাই না, জামার তো উদাহরণ নাই। সম্মানিত ভাইয়েরা, বাবাজানের কোনো কপি নাই, বাবাজানের কোনো দ্বি নকল নাই, বাবাজানের কোনো মেসাল হবে না, উদাহরণ হবে না। ওনার উদাহরণ উনি নিজেই, ওনার মেসাল উনি নিজেই। সুতরাং এটা মীমাংসিত বিষয়। বাবাজানের দরবারে কোনো পীর মুর্শেদ হবে? যদি হয় আপনারা কি দিবেন না? কে বলেছে? পাত্তা দিবেন না। হের বলা হে বললা যায়, ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। পাত্তা দিবেন না। হের বকবকানি হের মুখে ধরাতে না করছে, কিন্তু এর মুখে টিপে ধরবেন না, গালাগালিও করবেন না, তবে আপনি পাত্তা দিয়েন না। তো পাত্তা না দিলে সারে আমাদের কিছু ভাইয়েরা ওনারা পাত্তা দেওয়ার জন্য কিছুটা প্রয়াসী। আসলে বাবাজানকে যারা মুর্শিদ রূপে কবুল করেছে, সতীর পতি কয়জন হয় আর পতিতার পতি কয়জন? যারা তরিকতের মধ্যে মুর্শিদ কবুল করে ডানে বামে যায় এরা তরিকতের পতিতা। সতীর পতি একজনই হবে। আল্লাহর জায়গায় আরেকজন আল্লাহ হওয়ার সুযোগ নাই, রাসূলের জায়গায় আরেকজন রাসূল হওয়ার সুযোগ নাই, আমার জন্মদাতা আব্বার জায়গায় আরেকজন আব্বা হওয়ার সুযোগ, মায়ের জায়গায় আরেকজন মা হওয়ার সুযোগ নাই,
মুর্শেদের জায়গায় আরেকজন মুর্শেদ হওয়ার সুযোগ। তবে বাবাজানের আওলাদগণ আমাদের সম্মান এবং শ্রদ্ধার পাত্র, আমরা ওনাদেরকে সম্মান করতে হবে। ওনারা মুর্শেদের গুণে গুণী, ওনারা মুর্শেদের ধনে ধনী, বাবাজানের আওলাদ বলে ওনাদেরকে আমরা সম্মান করতে হবে। অসম্মান করে কোনো কথা বলা যাবে না। মেজু হুজুরের একটা বাণী মোবারক গত কয়দিন আগে আমি দেখলাম। আমি যদিও ফিজিক্যালি, আমি একবারে শারীরিকভাবে, আমি একা নয়, আপনারাও ছিলেন। উনি বাবাজানের জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনো মুর্শেদ হবে না, এ কথাটা কার? একটু জোরে যদি বলি। ছোট হুজুর কোনোদিন এ কথা বলছিল বাবার রহমতে? কে বলছে? একবার, দুইবার, অসংখ্যবার। তো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি কেন বলো যা তুমি করো না। আল্লাহর বাণী। তো কথা দিয়ে যিনি কথা রাখে না, এটা কিসের লক্ষণ? কথা দিয়ে রাখবো, কথা পণ করেছি আজ। কথা দিয়ে কথা রাখা ইমানদারের কাজ। ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদী। বাবাজান বলতেন সত্যের রূপ একটা, আর মিথ্যার রূপ কয়টা? ইমিটেশনের চকচকানি স্বর্ণের চেয়ে কম না বেশি? ইমিটেশনের চকচকানি মনে হয় যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোল্ড মনে হয়। ते चकचकाने देखिए हकीकत ना मेट सकते, बनावट के वसूल से खुशबू नहीं हो सकते हैं कागज के फूल से। बाबाजान एमन एकजन मुर्शिद जिनी तार जायगाय उनी बहाल एवं विद्यमान, मुरीदेर मुर्शिद कखनो अपनी आजके थेके आमादेर मनेर एई एरादा होक, मनेर एई ओयादा होक, आमरा जारा ढाकाय आछि जुमार दिने जुमार नामाजटा बाबाजानेर साथे पढ़ते पारले कि भालो हय ना? आमरा मूल्यायन करते पारि ना भाई। यदि खबर पाइताम আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চকবাজার মসজিদে আসছে, ঢাকার কাউকে কি ধরে রাখা যাইতো? আটকাইলে মারপিট করতো। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নয়, জামিয়া উলিয়ার বেলায়ত আমার মুর্শিদের গলায়। উনি এখানে আমরা শুক্রবার এই মাহে রমজানুল মুবারক আমরা চেষ্টা করব প্রতিটি ইফতার মাহফিলে যেন মালিকের সাথে আমরা থাকতে পারি। রাজি আছি? আমার মহান দরদি মুর্শিদ কেবলা জান তার রওজা মোবারকের এই দুয়ার সকলের জন্য সারাক্ষণ খোলা। আদমজি জুট মিলের একটা ক্যান্টিন ছিল। একজনকে আমি জিজ্ঞেস করলাম, এই এত বড় একটা হোটেল, এটার একটা দুয়ারও নাই, দরজা নাই। দরজা নাই কেন? ওই দরজা নাই যে আসলে এটা কখনো বন্ধ হয় না। আদমজি জুট মিল কি বন্ধ হইতো? এক শিফট গেছে, আরেক শিফট হাজির, দরজা লাগাইব কখন? বাংলাদেশে একটা হোটেল, আদমজি জুট মিলের এই হোটেলের কোনো কি ছিল না, দরজা ছিল না, সারাক্ষণ ওপেন। আমার মুর্শিদের দরবার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলের জন্য সারাক্ষণ খোলা। সবাই সবাইকে দাওয়াত দেব। মাহে রমজানুল মুবারক আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, রহমত, বরকত এবং নিয়ামত। সকলে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।